হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী। তো দেখো আজকে কাঁচা টমেটোর ঝাল রান্না করব। তো দেখো টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার দেখো কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। তো এই রান্নাটার ফোড়ন কিন্তু এটাই দিতে হয়। তো এবার তো কেটে রাখা টমেটো আর লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দেখো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু ভাজা ভাজা করতে হবে জিনিসটা। দেখো আমি একটু নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে একটু ভাজবো। বেশ খানিকক্ষণ একটু ভাজতে হবে জিনিসটাকে। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো আরেকবার খুলে আমি চাপাটা খুলে দেখে নিলাম যে কতটা কীরকম কী হয়েছে না হয়েছে। তো আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার এই যে খুলে দেখছি ঢাকাটা দিয়ে কেমন সেদ্ধ হয়েছে কি না। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল, একদমই অল্প পরিমাণে জল দেবে। টমেটো সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন শুধু সেইটুকু জলই দেবে। দেখো জলটা দেওয়ার পর দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, জিনিসটা একটু ঘাটাই হবে খেতে। তো দেখো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে কত সুন্দর দিয়েছি। তো এবার ভালো করে নাড়তে চাড়তে দেখো কড়াইতে পুরো লেগে লেগে এসছে। তার মানে বুঝতে হবে যেটা প্রায় হয়েই গেছে। তো এবার দেখো দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। এটা কিন্তু দেবে, কেন এটা দিলে টেস্টটা ভালো আসে রান্নাটার। তো দেখো হয়ে গেছে, একদম রেডি। তো রান্নাটা কেমন হয়েছে দেখো, একবার তোমরা বাড়িতে চেষ্টা করো, বানিয়ে খাওয়ার ভীষণ টেস্টি হয়। বিশ্বাস করো, গরম ভাতে খুবই ভালো লাগে খেতে, টক টক ঝাল ঝাল। তো দেখো একদম রেডি। কেমন লাগছে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও রান্না দেখলে কমেন্ট করো।